আজ বানাবো বিনা গ্যাস চালিয়ে খুব কম উপকরণে সবথেকে সহজে এই গ্রীষ্মের সকলের পছন্দের আইসক্রিম। এতটাই সহজভাবে বানাবো যে এটা দেখার পরে আমার মনে হয় আপনারা সকলেই বানাতে পারবেন অনায়াসে। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আজকাল 10 টাকাতে আর কি বা হয়। আমি এখানে নিয়েছি পার্লেজি বিস্কিটের 10 টাকার 2টো প্যাকেট। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তার আগে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যাতে খুব সহজে বাটাটা যায়। এইভাবে ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এর সাথে লাগছে 1 কাপ দুধের সর। দুধ গরম করার পরে দুধের উপরে যে সরটা থাকে সেটা একটু একটু করে জমিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, কিংবা এর পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1/4 কাপ চিনি, সাথে দিয়ে দেব 12 থেকে 15টার মতন কাজু ফ্লেভারের জন্য। আর নিয়ে নিয়েছি 4টে এলাচ। এলাচটাকে এইভাবে ব্যবহার করব না, এটাকে ছাড়িয়ে নেব, শুধু এই দানাগুলো ব্যবহার করব। এলাচের গন্ধ আমি ভালোবাসি, সেই জন্য এলাচ ব্যবহার করলাম। আপনারা কিন্তু এর পরিবর্তে ভ্যানিলা এসেন্স কিংবা অন্য যে কোনো এসেন্স যেটা আপনারা ভালোবাসেন সেটাই ব্যবহার করতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দেব কাজু, দিচ্ছি এলাচ, সাথে দিয়ে দেব সামান্য একটু কেশর। কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে কিংবা ভালোবাসলে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি দুধের সর বা মালাই। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করা দুধ। প্রথমেই আমি পুরো দুধটা দিচ্ছি না, হাফ কাপ দুধ দিয়ে একটু বেটে নিচ্ছি। নেওয়ার পরে বাকি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 1 কাপ দুধ লাগবে। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিই। দেখুন বেশ টাইট টাইট করে বাটা হয়েছে, কিন্তু একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এরপর দেখে নেব কোন পাত্রে আইসক্রিমটা বসাবো। এরকম পাত্র আমি ব্যবহার করছি যেটাতে কেক বানানো হয়, আপনারা কিন্তু যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আর নিয়েছি বাটার পেপার, যেটা আগে থেকে আমি গোল করে কেটে নিয়েছি। এরপরে তলাটাতে এইভাবে বাটার পেপারটা মিলে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু ঘি এর উপরে গ্রেজ করে দিচ্ছি, যাতে সহজে খুলে বেরিয়ে আসে, আইসক্রিমটা চিটে না থাকে। বেশ ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আইসক্রিমের মধ্যে ড্রাই ফ্রুটস মুখে পড়লে খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ আমন্ড কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু কুচি। এছাড়া আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন যেগুলো আপনারা পছন্দ করেন। যে পাত্রে আইসক্রিমটা বসাবো তার তলার দিকে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি আর কিছুটা কাজু কুচি। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা, হাফ দিয়েছি প্রথমে, তারপরে এইভাবে একটু ওপরটা প্লেন করে নিচ্ছি। নেওয়ার পরে বাকি আমন্ড কুচি আর কাজু কুচিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এইভাবে দিলাম যাতে সব জায়গায় সমানভাবে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে যায়, সেই জন্য। এরপর বাকি যে ব্যাটারটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও ওপরটা একটু সমান করে নিচ্ছি, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। এরপরে আর কিছুই না, অ্যালুমিনিয়াম ফয়েলটাকে এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। এইভাবে মুখটা কিন্তু অবশ্যই বন্ধ করবেন, না হলে বরফ জমে যাবে। পুরোটাকে প্যাক করে নিয়েছি। এরপরে ডিপ ফ্রিজে ওভারনাইট রেখে দেব। সারা রাত্রের জন্য আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এরপর দেখে নেব কেমন হয়েছে আইসক্রিমটা। এমনিতে আইসক্রিমটাকে তুলতে গেলে টাইম লাগবে, সেই জন্য আমি সামান্য ঈষদুষ্ণ গরম জল করে নিয়ে এসেছি। হাত ডোবালে বেশ গরম লাগবে, সেরকম গরম জল রয়েছে। এইভাবে তলার দিকটা আমি ডুবিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 15 থেকে 20 সেকেন্ড পরেই আমি এটাকে তুলে নিয়েছি। এরপর খুলে নেব।
ওয়াও! এরপরে বাটার পেপারটাকে আমি তুলে নিচ্ছি। একটু সাজানোর জন্য ওপর থেকে পেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপর কেটে দেখাবো আইসক্রিমটা ঠিক কেমন হলো। একসাথে আইসক্রিম আর কুলফির টেস্ট পাচ্ছি। এত সহজে বিনা গ্যাস চালিয়ে যদি এরকম আইসক্রিম বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে দোকানে গিয়ে কেনই বা আইসক্রিম খাবেন, আর কেনই বা এত টাকা ওয়েস্ট করতে যাবেন। কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।